গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো সানডে আর ঘুম থেকে উঠেছি একটু লেটে। অ্যাকচুয়ালি কিছু অফিসের কাজ ছিল, সেই জন্য একটু ফার্স্টে অফিসের কাজ নিয়ে বসেছিলাম, তারপরে এখন বসে গেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমি আর স্বাগতম আজকে খাচ্ছি র্যামেন, আর মা খাচ্ছে মুড়ি। তো এখানে মা আমাদেরকে র্যামেনটা করে দিয়েছে। আর চিকেনের জন্য অ্যাকচুয়ালি ওয়েট করছি। আজকে ভেবেছিলাম চিকেন রান্না হবে, তো চিকেনের জন্য ওয়েট করছি। কাল রাত্রেই চিকেনটা অর্ডার করে দিয়েছি, আর চিকেনটা আসার কথা ছিল 8টা থেকে 10টার মধ্যে। কিন্তু এখন অলরেডি কত টাইম হয়ে গেছে, 11টা বাজে, এখনও চিকেন আসেনি। সেই জন্য বসে বসে খেতে খেতে আমি একটু কমপ্লেনও রেজ করলাম। তো ওরা বললো একটু ডিলে হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, ততক্ষণে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে যদি আসে তারপরে রান্না করব। তো আর কিছু সবজি বাজার, এমনি গ্রসারির কিছু জিনিস অর্ডার করার ছিল, সেগুলোও করে দিয়েছি। তো এখানে অর্ডার করেছি একটু আলু, একটু পেঁয়াজ, একটু কুমড়ো, একটু ঝিঙে, একটু পোস্ত, একটু পনির, একটু লাউ, ডিম তার সাথে, আর গাজর, একটু মুসুর ডাল, আর এখানে গাঁঠি কচু। তো এই কটা বাজার করার ছিল টুকটাক, তো সেইগুলো করে নিলাম। আর এখনও অনেক টাইম হয়ে গেছে, তো এখন বাজে মোটামুটি 12টা, এখনও চিকেন আসেনি। তো যখন দেখলাম 12:30 বাজে, তখন হঠাৎ কলিং বেল বেজে উঠলো, দেখলাম চিকেন এসে দিয়ে গেল। আমি তো ভেবেছিলাম আজকে মনে হয় আর চিকেনটা আসবেই না, আজকে আমাদের বাইরে থেকেই খাবার অর্ডার করতে হবে। তো চিকেন যখন এসেই গেল, এখন 12:40 বাজে, আমি চিকেন সব ধুয়ে নিয়েছি। ভাবলাম তাহলে চিকেন তেহারি বানিয়ে ফেলি। ওকেও জিজ্ঞেস করলাম, অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম আজকে বানাবো চিলি চিকেন, কিন্তু এখন তো অনেকটাই দেরি হয়ে গেছে, 12:40 মতো বাজে। তো আমি ভাবলাম তাহলে চিকেন তেহারিটা বানিয়ে দিই। চিকেন তেহারিটা খুবই ইজি একটা রেসিপি, এর আগেও দেখিয়েছিলাম, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, কিন্তু খেতে আবার বিরিয়ানির মতনই হয়। তো এখানে আমি তেলটা গরম করে একটু পেঁয়াজ ভেজে নিলাম, গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, একটু এলাচ, একটু লবঙ্গ, একটু দারচিনি, তারপরে পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পরে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন মাংসটা দিয়ে দেবো। ধুয়ে রাখা মাংসই দেবো, কোনো ম্যারিনেট করিনি। আর মাংসটাকে আমি এখানে হাই ফ্লেমে 4-5 মিনিট পর, মানে নাড়িয়ে নেওয়ার পরে আমি মিক্স করে এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে করছি যাতে কিনা সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে মাংসটা দেখে দেখো কতটা জল বেরিয়ে গেছে। তো মাংসটা যখন এরকম সিদ্ধ কিছুক্ষণ হয়ে গেছে, তখন আমি কি করব, এটাতে আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। যেমন নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সরি হলুদ গুঁড়ো নয়, লঙ্কা গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এটা দিয়ে মাংসটাকে এখন ভালো করে মিক্স করে নেব। আর যেহেতু হাতে টাইম কম আছে, সেই জন্য আমি পাশে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। সেই কড়াতেও একটু তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিয়ে, একটু আদা রসুন বাটা ভেজে নিয়ে তাতে ওই ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছিলাম। আর চালের উপরে দিয়ে দিয়েছিলাম একটু ছোট এলাচ আর 2-3টে লবঙ্গ দিয়ে চালটাকে ওর সাথে ভালো করে ভেজে নিচ্ছি। দুটো পাশাপাশি কড়াতে করছি যাতে কিনা তাড়াতাড়ি হয়ে যায়, আদারওয়াইজ চালটা পরে করলেও হয়, কিন্তু আমার কাছে টাইম নেই বলে আমি দুটো একসাথেই বসিয়ে দিয়েছি করতে। আর এখানে আমি এবারে ওই যখন চালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন 1/2 কাপ মতো দুধ আর তার সাথে জল মিশিয়ে দিয়ে দেবো। চালটা মোটামুটি 10 মিনিট ওরকম হতে দেবো। আর এই দেখো এখানে তেল অলরেডি বেরিয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেবো দইটাকে ফেটিয়ে নিয়েছি ভালো করে, আর ব্যালেন্স করার জন্য আমি দইয়ের সাথে একটু চিনি মিশিয়ে দিয়েছি যাতে ভালো করে টেস্ট ব্যালেন্স হয়ে যায়। এই দেখো মাংস পুরো রেডি, কষানো, একদম তেল ছেড়ে দিয়েছে। যখন এরকম অবস্থায় থাকবে, তখন আমি কি করব, এই যে মিক্স করা রাইসটা ছিল দুধের সাথে, সেইটাকে আমি এবারে এর সাথে মিক্স করে নেব। এর সাথে ভালো করে মিক্স করে নিলাম। দুধটা যখন জলো জলো থাকবে তখন বার করবো না, দুধটা যখন মরে যাবে তখন আমি রাইসটাকে বার করেছিলাম। ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে আমি এটাকে রাইস কুকারে ট্রান্সফার করে দেবো। রাইস কুকারে আমি পুরো এই যে মিশ্রণটা আছে, মিক্সচারটা, রাইস আর চিকেনের পুরো মিক্সচারটা আগে দিয়ে দিলাম। এবারে কি করব, এর উপরে আমি কিছুটা গরম মশলা দিয়ে দেব, আর 4-5টা কাঁচা লঙ্কা মুখটা চিড়ে আমি এর মধ্যে এরকমভাবে পুঁতে দিয়েছি। দিয়ে এবারে এরকম জল পরিমাণ লাগে, মানে যতটা চাল দিয়েছি সেরকম পরিমাণ জল দিয়ে আমি এটাকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলেই আমার চিকেন তেহারি রেডি হয়ে যাবে। বেরেস্তাও আলাদা করে দেওয়া যায়, আজকে আর আমি বেরেস্তা দিইনি। সত্যি খুব ভালো হয় চিকেন তেহারি খেতে, আর খুব একটা টাইমও লাগে না। এখন 1:10 বাজে, আর আমার কিন্তু অলরেডি আমি ওটা রাইস কুকারে দিয়ে দিয়েছি। তো চলো এবারে স্নানটা করে আসি, তারপরে এসে খাবো। তো এখন বাজে দুপুর 2টো, আর 1:30টার সময় আমার চিকেন তেহারি পুরো রেডি হয়ে গেছিলো। 12:40-এ বসিয়ে 1:30টার মধ্যে আমার রান্না শেষ। কিন্তু 1 ঘন্টার মধ্যে এত ভালো একটা মেন কোর্স
পুরো রেডি। আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। তো যাদের হাতে টাইম থাকে না তারা কম সময়ে এটা আরামসে বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু সত্যি খুব ভালো হয় আর খুব একটা বেশি মশলারও প্রয়োজন হয় না। হ্যাঁ, আর একটা জিনিস, জায়ফল জয়িত্রী গুঁড়োটা আলাদা করে অ্যাড করার চেষ্টা করবে, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। তো এইখানে আমরা এখন একটু রেস্ট নিয়ে দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি জয়নগর মার্কেটের জন্য। একটুখানি ঘুমিয়েছিলাম, ওই 1 ঘন্টা মতো একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এখন 5টা মতো বাজে, একটু টিভি দেখছিলাম। তারপরে এখন বেরিয়ে পড়েছি, জয়নগর মার্কেট যাচ্ছি। কালকে তো চিকপেট মার্কেট গেছিলাম, ওখানে তো দারুণ শপিং করলাম, কিন্তু এখনও মায়ের অনেক কিছু শপিং করা বাকি। তো মা যেহেতু কলকাতা চলে যাবে, সেই জন্য মা বললো যাওয়ার আগে মা শপিংগুলো করে নেবে। তো সেই জন্য আমি ভাবলাম চলো তাহলে জয়নগর মার্কেট চলো। জয়নগর মার্কেটটা আমার বাড়ি থেকে অনেকটা কাছে, মানে ওই 15 মিনিট মতো লাগে। ভীষণ ভাস্ট একটা মার্কেট আর অনেক ভ্যারাইটিস থাকে, তো সেই জন্য আজকে ওখানেই যাচ্ছি। তো এটাও যেরকম চিকপেট একটা খুব ফেমাস একটা মার্কেট ব্যাঙ্গালোরে, আর জয়নগরও মানে সেরকমই একটা ফেমাস মার্কেট। তো এখানে আমি আজকে যাচ্ছি, মায়ের আজকে যে টুকটাক জিনিসগুলো কেনার আছে সেইগুলো আজকে আমরা এখান থেকে কিনবো। তো এখানে এই যে দেখতে পাচ্ছ স্ট্রিট শপিং এখানে ভীষণ ফেমাস, মানে স্ট্রিটেই প্রচুর হকাররা বসে থাকে। কিন্তু এরকম না যে কম দামের জিনিস, বেশি দামের জিনিসও আছে, কম দামের জিনিসও আছে, মিডিয়াম রেঞ্জেরও রয়েছে, সব রকমের জিনিসই রয়েছে। ইভেন ফিক্সড রেটের দোকানও রয়েছে, কিন্তু মানে এরকম অনেকগুলোই শপ রয়েছে যেগুলো কিন্তু ফিক্সড রেট। তো সব রকম মানে কম দাম থেকে শুরু করে বেশি দামের সব রকমের জিনিস, লো থেকে হাই রেঞ্জ সব রকমের জিনিস এখানে পাওয়া যায়। কুর্তির ভ্যারাইটিস জয়নগরে সব থেকে বেশি ভালো, কারণ এখানে প্রচুর কুর্তির কালেকশন, ট্রাউজার, টি শার্টস, টপস, যেগুলো ট্রেন্ডিং টপস থাকে সেইগুলোও এখানে প্রচুর কালেকশনস থাকে। তাছাড়া থাকে ভীষণ ব্যাগস, এখানে প্রচুর ব্যাগসও পাওয়া যায়, মানে বিভিন্ন ভ্যারাইটিসের ব্যাগস। আর যেটা এখানে পাওয়া যায় সেটা হচ্ছে মানে যেসব জিনিসগুলো এখানে বেশি বিক্রি হয় আমি সেগুলোর কথা আগে বলছি। তো কুর্তি ছাড়া, চুড়িদার ছাড়া এরকম ব্যাগস, ট্রাউজার, টি শার্টস এইগুলো হচ্ছে সব থেকে এখানে বেশি ভ্যারাইটিসের পাওয়া যায়। আর এখানে জুতো খুব অনেক কালেকশনের জুতো পাওয়া যায়। তাছাড়া হচ্ছে ঘরের দরকারি, আমাদের রোজকার যে দরকারি জিনিসগুলো সেইগুলো। তো আমাদের মোটামুটি সব রকমের জিনিস নেওয়া হয়ে গেছিলো। লাস্টে এইখানে চলে এসেছি, এটা হচ্ছে জয়নগরেরই একটা জুয়েলারি শপ। তো এই জুয়েলারি শপটাতে ভ্যারাইটিস অফ কালেকশনস থাকে, মানে সব রকমের জিনিস থাকে। তো এইখানে কিন্তু একটাই জিনিস, এখানে ফিক্সড রেট, এখানে কিন্তু কোনো বার্গেনিং হয় না, নো বার্গেনিং, ফিক্সড রেট আর নো এক্সচেঞ্জ। তো সবাইকে এখানে দেখেই ঠিকঠাক করে নিয়ে নিতে হয়। একটু এক্সপেন্সিভ হয়, একটু দাম হয়, কিন্তু জিনিসগুলো প্রচুর ভালো আর কালেকশনসও দারুণ। তো এখানেও মায়ের কিছু ব্রেসলেট এরকম টাইপের নেওয়া ছিল, তো সেইগুলোই নিয়ে নিল। আর এই যে এখানে দেখো নেকলেসের ডিজাইনসগুলোও দেওয়া রয়েছে, এডি কালেকশনস থেকে শুরু করে টেম্পল জুয়েলারি, প্রচুর কালেকশনস। তো আমরা শপিং করে বেরিয়ে পড়েছি, প্রচুর কেনাকাটি হয়ে গেছে অলরেডি। এখন বেজে গেছে 8:50 মতো। আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। মা টুকটুক করে প্রচুর শপিং করেছে আর আমিও তার সাথে বাদ যাইনি, আমিও কিছু শপিং করে নিয়েছি। তো এখনই আমি স্বাগতমের সাথেও কথা হচ্ছিল, ও বলল যে আংটি নাকি একটু আগে এসেই আমাদের ডিনার দিয়ে গেছে আজকে। তো ওটারও একটা চাপ তাহলে কমে গেল যে বাড়ি গিয়ে আর বেশি কিছু রান্না বান্না করতে হবে না, এমনি সবাই এক্সস্টেড। আর এতটা রাস্তা হেঁটেছি, সব পা ব্যথা হয়ে গেছে। আর আমি আর মা সেরকম বাইরে কিছু খাওয়ারও টাইম পাইনি, এতটাই মানে শপিংয়ে ব্যস্ত ছিলাম। তো চলো এখন বাড়ি যাই, দেখি আন্টি কি দিয়ে গেছে। এসে দেখি আন্টি দিয়েছে পোলাও, তার সাথে দিয়ে গেছে মাটন, তার সাথে দিয়ে গেছে কাঁচা আমের চাটনি, আর দিয়ে গেছে মিষ্টি। আর স্বাগতমও এখানে একটু বোঁদে, একটু ল্যাংচা এইসব অর্ডার করেছিল, আর তার সাথে আমরা স্যালাডও কেটে নিয়েছি। তো এটাই আমাদের আজকের ডিনার। আর কি শপিং করলাম ওটা পরে দেখাবো, আজকে অনেকটা লেট হয়ে গেছে অলরেডি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ।